ও বুড়ো, ভিক্ষা করতে হবে না, চলো। আজ বৌমার ভাই আসবে, তাই ছেলের বাড়িতে মাংস হচ্ছে। আমি রসুন টসুন ছাড়িয়ে মাংস রান্না করে দিয়ে এলাম। মাংস কতদিন খাইনি, চলো আমিও বৌমার থালা বাসন মেজে দেব। যাতো না, বেরিয়ে এসে দেখো তোমার ভাই এসছে। ভাই ভালো আছিস? সেই দেখ, আমি 3 লাখ টাকা দিয়ে বাবার মূর্তি বানিয়েছি। দারুণ হয়েছে রে দিদি, মনে হচ্ছে বাবা পুরো জ্যান্ত বসে আছে। 3 লাখ টাকা? আমার ছেলের অনেক টাকা বলো। চুপ করো। এনে ভাই একটু কোল্ড ড্রিঙ্কস খা। আচ্ছা দিদি, তো শ্বশুর শাশুড়ি কোথায়? সে আছে, তুই খা না আগে। আচ্ছা শালাবাবু, তুমি ভেতরে এসো। বৌমা, তোমার বাবার মূর্তি আমি মুছে দেব? সাবধানে মুছবে বুড়ো, বাবার একটা আঙ্গুল যেন না ভাঙে। এই বুড়ি, যাও বাসনগুলো মেজে আনো, সবাই ভাত খাবে। আজ মাংস দিয়ে ভাত খাবো। এ ভাই আর খেতে আয়, চল। এই যে বুড়ো, সরো, এখানে সবাই খেতে বসবে, আর মুছতে হবে না এখন, যাও বাইরে যাও। ওঠো ওঠো, চলো। দিদি আর দিস না, খেতে পারবো না। তুমি দাও না। তুমি মাংস রান্না করেছো, তাহলে নিশ্চয়ই খেতে সুন্দর। আরে ভাই খা না, অল্প একটু মাংস আছে, এগুলো কি নষ্ট হবে? এরাও বুড়ো বুড়ি, পান্তাটা খেয়ে নাও, খেয়ে নিয়ে ওই বাসনগুলো মেজে তারপর চলে যেও। বৌমা, কতদিন মাংস খাইনি, একটু মাংস দাও না এতে। ওসব মাংস টাংস নেই, মাংস এমনিতেই কম আছে, ওরা রাত্রিবেলা মদ দিয়ে খাবে। কাপড়গুলো কেচেছে, একটুও পরিষ্কার হয়নি, যাচ্ছে তাই। এই দেখো, কাগজের পেটিটাকে এই দূরে কেটে কি করেছে দেখো। আরে এই দূরের ব্যবস্থা আজ হয়ে যাবে, পান্তায় বিষ মাখিয়ে আমি ওখানে দিয়ে এসেছি। কিংবা কি বলছো তুমি? ওই পান্তা ভাত তো আমি তোমার বাবা মাকে খেতে দিয়ে আসলাম। দিদি তুই এমন অমানুষ হলে তো তোর বাড়িতে কোনোদিন আসতাম না। ভাই যাতো না, এবার আমি 10 লক্ষ টাকা খরচ করে আমার বাবা মায়ের মূর্তি বানাবো। আমার বাবা মায়ের মূর্তিটা কেমন হয়েছে যাতো না? খুব সুন্দর হয়েছে গো। হ্যালো, জামাইবাবু, বেঁচে থাকতে তো বাবা মাকে এক মুঠো ভাত দিলে না, এখন নিজে হাতে মেরে দিয়ে 10 লাখ টাকা দিয়ে মূর্তি বানিয়েছে।